এতিম শিশু ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল, সোয়েটার সহ শাড়ি ও স্কুল ব্যাগ বিতরণ করেছেন মানবতার কল্যাণে নিবেদিত রংপুর বুটিক্সের প্রতিষ্ঠাতা সভাপতি সমাজকর্মী রোকসানা হায়দার ডলি। 7 জানুয়ারি মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চারমারিতে অবস্থিত রংপুর বুটিক্সের পক্ষ থেকে সমাজকর্মী রোকসানা হায়দার ডলি এতিম শিশু সহ শতাধিক হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে এসব প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। কম্বল, শাড়ি, সোয়েটার, ব্যাগ বিভিন্ন আইটেমেই দিচ্ছি আর কি। এতিম শিশুদেরকে নিয়ে আমি কাজগুলো, আজকে আমার স্বপ্ন তাদেরকে নিয়ে আমি কাজগুলো করতে পারি, রংপুর বুটিক্সের জন্য আমরা আরও এগিয়ে যেতে পারি মানব সেবার কাজগুলো করতে। এবং আমি নতুন করে একটা সংগঠন করতেছি কারুপণ্য নিয়ে, মানে আমরা এখন কিন্তু প্রাইভেটভাবেই করছি সব কিছু। আমার ভাই বোন, আত্মীয় স্বজন এবং পরিবার যারা আছে, আমার ছেলে মেয়ে, আমার ভাগ্নি ভাগনা, জামাই যারা আছে সবাই আমাকে সহযোগিতা করছে। হ্যাঁ, ওরা আমার কর্মী, মানে ভালো, ওরা সব কিন্তু যে বুটিক্স, আমার হাতের কাজ, সেলাই, টেইলারিং, এগুলা বিভিন্ন ওরাই করে, আমি তো আছি এবং ওরাও করছে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বুটিক্সের উপদেষ্টা এম শামীম রাজা, কবি ও লেখক রমজান বিন মোজাম্মেল, হোসনে আরা হলি, আমিনা রাজা, রায়হান, রাসেল, হ্যাপি আফরোজ, রায়ান, আরিফা আলম, মরিয়ম আক্তার প্রমুখ। আমাদের এই প্রোগ্রাম যেটা চলছে এটা চলমান থাকবে ইনশাল্লাহ। আগামী দিনেও আল্লাহ যেন রহমত করে আমরা যেন এটা চালিয়ে যেতে পারি, মানবতার সেবায় যেন সময় দিতে পারি। রংপুর বুটিক্সের মানবতার সেবায় এগিয়ে আসাকে অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই। এই মানবতার কাণ্ডারি জনাবা রোকসানা ডলি সারা দেশেই এখন দরিদ্র সীমার নিচের মানুষগুলা হত দরিদ্রতার মধ্যে শীতার্তে ভুগছেন। আসুন আমরা এই একজনের দেখা দেখি পরস্পরে উৎসাহী হয়ে সকলের মাঝে যদি আমরা সবাই একত্রিত হয়ে সম্মিলিতভাবে এগিয়ে যাই তাহলে বাংলাদেশে কোনো শীতার্থ আর কষ্টে ভুগবেন না। জানা গেছে রংপুর বুটিক্সের অধীনে অচিরেই রোকসানা হায়দার ডলির উদ্যোগে 32 জন দরিদ্র নারীকে নিয়ে কুটির শিল্প ও হস্তশিল্পের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এবার অন্যান্য বছরের তুলনায় শীত বস্ত্র অনেক বেশি দেখছি। আমি যখন প্রথম অবস্থায় আসছি, প্রথম বছর অনেক কম দেখেছি। সেই তুলনায় তো ওনাদের যে আগ্রহ, ওনাদের যে সুন্দর মনোমানসিকতা, গরিব দুঃখী এতিম, দোয়া করি দলীয় পাকে যেন আরও এই গরিব দুঃখী মানুষের সামনে যেভাবে উনি এগিয়ে আসছে এটা তো আরও চলমান, সামনের দিকে আরও বেশি এগিয়ে যেতে পারে। নারায়ণগঞ্জ থেকে সোনিয়া দেওয়ান প্রীতি, ঢাকার নিউজ।